নমস্কার সকলকে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। কোন প্রকাশনীর শ্রীমদ্ ভগবত গীতা আমরা পড়ব এবং কোন প্রকাশনীর শ্রীমদ্ ভগবত গীতায় কী আছে। আজকে আমাদের সাথে যে দুটি শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ আছে, দুটি খুবই স্বল্প মূল্যের মধ্যে। প্রথমে আমরা কথা বলি এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এটি প্রকাশ হয়েছে লতিকা লাইব্রেরি থেকে এবং এই শ্রীমদ্ ভগবত গীতার মূল্য হচ্ছে 200 টাকা। এখানে লেখা আছে 200 টাকা, তবে এটা আপনারা 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রথমে ভূমিকা আছে, তারপরে শ্রীমদ্ ভগবত গীতার সূচিপত্র। 18টি অধ্যায় আছে, সেই 18টি অধ্যায়ের সূচিপত্র আছে এবং মাহাত্ম্য নাম আছে। দুটো মাহাত্ম্য নাম আছে, একটি বৈষ্ণবতন্ত্র সারোক্ত গীতা মাহাত্ম্য নাম, আরেকটি আছে বরাহ পুরাণোক্ত গীতা মাহাত্ম্য নাম। তারপরে আছে গীতা পাঠের ফল এবং শ্রীমদ্ ভগবত গীতার তৎসার এবং শ্রীমদ্ ভগবত গীতা প্রসঙ্গে মনীষীদের উক্তি। তারপরে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বিধি আছে, যদি কেউ পড়তে চান তাহলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। তারপরে আছে মঙ্গল আচরণ এবং এরপরে আস্তে আস্তে প্রারম্ভের কিছু কিছু বিষয় আছে, সেই সবগুলি লেখা আছে। তারপরে শ্রীমদ্ ভগবত গীতা প্রারম্ভ হচ্ছে। এবং আমি যদি বলি যে ওয়ার্ডগুলো লেখা, ওয়ার্ডগুলো খুবই বড় বড় আছে, বেশ বড়, চোখে দেখতে সুবিধা হবে, অসুবিধা কিছু নেই, লাইনগুলো যথেষ্ট ভালো। এবং এই যে শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থের যদি বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি বলি তাহলে বেশ সুন্দরই বলতে হয়, প্রাইস অ্যাকর্ডিং যথেষ্ট ভালো। এবং চলে আসি এই ভগবত গীতার শেষে, যেটি একদম আকর্ষণীয় বিষয়। এখানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে সার তত্ত্ব, এই যে তৎসার বলা হচ্ছে, এই তৎসারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তৎসার বলতে এখানে বোঝানো হয়েছে শ্রীমদ্ ভগবত গীতার যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ অর্থাৎ নির্যাসটাকে লেখা হয়েছে এখানে। নির্যাস মানে বলতে চেয়েছি সংস্কৃতে যে আছে 700 শ্লোক, সেই 700 শ্লোকের থেকে কেটে ছেটে কিছু বাদ দিয়ে এই যে একদম যে অরিজিনাল প্রকৃত নির্যাস, সেটা কিন্তু বাংলায় লেখা আছে ছোটো ছোটোভাবে, বিস্তর লেখা নেই, কিন্তু সংস্কৃত লেখায় গেলে আমরা বিস্তর পাবো। এবং তার আগে আছে গীতা পাঠের ফল, কোন অধ্যায় পড়লে আমরা কি হবে সেই নিয়ে ফল আছে। গীতা পাঠ ফলেও লেখা আছে গীতা পাঠের ফল, এবং মাহাত্ম্য নামেও কিন্তু লেখা আছে, বৈষ্ণবতন্ত্র সারোক্ত মাহাত্ম্য নামে বিশেষ করে লেখা আছে। এরকম প্রত্যেকটি অধ্যায়ের মাহাত্ম্য নাম দেওয়া আছে। তারপরে কি বলেছে মনীষীদের উক্তি, স্বামী বিবেকানন্দ কি বলেছে, শ্রী অরবিন্দ কি বলেছে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন কি বলেছে, হোচিমিন কি বলেছে, সেই সবগুলি আছে। ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা ছিলেন হোচিমিন, এইসব সম্বন্ধে এখানে বলা আছে। এবার আমি যদি ভিডিওতে কোনো বিষয় মিস করে যাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তারপরে আজকে আমাদের সাথে যে দ্বিতীয় ভগবত গীতাটি আছে, এটি হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত এবং এর কোড হচ্ছে 13। এই যে গ্রন্থ, এটার মূল্য সম্বন্ধে যদি বলি, এটির মূল্য হচ্ছে 80 টাকা। 31st প্রিন্ট, 2023 সালে প্রিন্ট হয়েছে, 80 টাকা। এখন হয়তো মূল্য বৃদ্ধি হতে পারে, আমি সঠিক বলতে পারবো না, তবে আমি যখন নিয়েছিলাম 2023 সালের প্রিন্ট, আমার 80 টাকা পড়েছিল। এখানে যে সুন্দর একটি বিষয় আছে, সেটি হচ্ছে কি, এখানে প্রত্যেকটি যে শ্লোক আছে সেই শ্লোকগুলো কিন্তু ভাঙা আছে। প্রথমে আমরা যে শ্লোক পাচ্ছি, প্রথমে এখানে গীতার মাহাত্ম্য নাম দেওয়া আছে, এখানে মাহাত্ম্য নামের কিন্তু আমরা বাংলা পাচ্ছি না, এখানে মাহাত্ম্য নাম দেওয়া আছে। তারপরে একটু ঠিক করে নিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে একটি শ্লোক আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা এসব মামকা পাণ্ডবাস্যেব কিম কুর্বৎ সঞ্জয়। এখানে একটা কথা বলে রাখি, আমি যেখানে ক্ষেত্রে বলেছি, এটা অনেক জায়গায় ক্ষেত্রেও বলে, অনেক জায়গায় ক্ষেত্রেও বলে, দুটোর মানেই হচ্ছে ক্ষেত্র বা ভূমিকে বোঝানো হচ্ছে। এবার এখানে এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা এসব মামকা পাণ্ডবাস্যেব কিম কুর্বৎ সঞ্জয়, এটাকে এখানে ভেঙে ভেঙে লেখা আছে। ভেঙে কি লেখা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা এসব মামকা পাণ্ডবা চ এব, যেটা এখন আমরা চৈব পড়ছি, সেখানে চ এব কিম অকুর্বৎ সঞ্জয়, এরকমভাবে ভেঙে ভেঙে দেওয়া আছে, যাতে কারোর ভুল উচ্চারণ বা কোনো কিছু যাতে না পড়ে। এবং এই বইটা ভালো আমি তাদের জন্যই বলবো যারা পৌরোহিত্য ক্রিয়ার সাথে যুক্ত আছে বা ব্রাহ্মণ যারা পূজা পাঠ করে, তাদেরকে এই গ্রন্থটি আমি অধ্যয়ন করতে বলবো। কারণ অনেক কঠিন উচ্চারণ আছে যেগুলো উচ্চারণ করতে সময় লাগে বা সেই উচ্চারণগুলো অভ্যাস করতে হয়,
তারা যদি এই ভগবদ্গীতা যদি গ্রন্থ যদি অধ্যয়ন করেন তাহলে তাদের উচ্চারণের অনেকটা সুবিধা হবে। তারপর এই যে বাংলা মানেগুলো কিন্তু পরপর আছে, এইভাবে বাংলা মানে করা আছে। তবে এই বইটির যেমন ভালো দিক আছে একটি, তেমনি কিন্তু নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইড কী আছে, এই বইটিতে কিন্তু কোনো মাহাত্ম্য নাম পাবেন না। আমি বইটির শেষে চলে যাই, এই বইটির শেষে কিন্তু কোনো মাহাত্ম্য নাম পাবেন না। এই জিনিসটা আমার কিন্তু খুব একটা বিশেষ ভালো লাগেনি। তবে যা আছে ঠিক আছে, কিন্তু এরকম ভেঙেও বাংলায় প্রকাশিত ভক্তিবেদান্ত ট্রাস্ট ছাড়া অন্য কোনো ভগবদ্গীতার মধ্যে আমি লক্ষ্য করিনি। এখানে ভগবদ্গীতা শেষ হচ্ছে, এখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন সংবাদে মুখ্য সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ হইল। হরিয়ং তৎসৎ। তারপরে আছে আরতি, আমি দেখিয়ে দিই তাও একবার আপনাদের। তারপরে এখানে কি আছে, আরতি, ঠিক আছে, এরকম আরতি দেওয়া আছে। আর আরতির পরে এখানে হচ্ছে ত্যাগের দ্বারা ভগবত প্রাপ্তি, এরকম পরপর দেওয়া আছে। এখানে কিন্তু কোনো মাহাত্ম্য নাম নেই, এটা খেয়াল রাখতে হবে। আমি বলবো সবথেকে ভালো কম্বিনেশান হয় যারা পৌরোহিত্যর কর্মের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলবো এই দুটো ভগবদ্গীতাই তাদের নিয়ে অধ্যয়ন করা উচিত। একটায় মাহাত্ম্য নাম পেয়ে যাবেন, আর একটায় খুব সুন্দর কিন্তু ভেঙে ভেঙে বাংলা মানে দেওয়া আছে। তারপরে বলি এই যে ভগবদ্গীতা, এইটাই তাদের নেওয়া উচিত। এইটি বলবো যারা গৃহীগণ, যারা হচ্ছে মাহাত্ম্য নামটা চাইছেন এবং যাদের হচ্ছে এরকম ভেঙে ভেঙে মানের প্রয়োজন নেই, তারা কিন্তু এই ভগবদ্গীতা নিতে পারেন। আর এই ভগবদ্গীতা তো আমি আগেই বলেছি কাদেরকে নেওয়া উচিত। এবং আমার সংগ্রহে অনেকগুলোই ভগবদ্গীতা আছে। আপনারা যদি সেই ভগবদ্গীতার ভিডিও চান বা সেই ভগবদ্গীতাগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এতটুকুনি। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।